রাঙামতি, 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 রাঙা রাঙামতি, কি হলো কি? তাড়াতাড়ি স্টার্টটা দে এখানে। রাঙামতি তাই গেল কে জানে। রাঙামতি, আক্কু এত দেখি রাঙা কোথায়? জানি না, দেখতে পাচ্ছি না। মানে কি বলছিস? এই ঘরেই তো থাকার কথা, ও গেল কোথায়? কি রাঙা কোথায়? আমি তো বুঝতেই পারছি না, এই ঘরেই তো থাকার কথা, মেয়েটা টিচার দিদিমণি, আমি তোদের বাড়িটাতে গেলে তোদের খুব অসুবিধাটা হবে রে। তোর বেটা বেটি গুলান, বেটাদের বউ গুলান সকলে কি হয়েছে? মা, মা ঠিক আছে মা? ওকে ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও তোমরা। কি হলো? পড়ে দেখো কি লিখেছে। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। তোমরা সবাই মিলে এমন শুরু করলে, বৃন্দা এমন ব্যবহার করলো, তোমরা সবাই এত কিন্তু কিন্তু করলে। আমি তো চিনি রাঙাকে, ও কখনো চায় না কারোর কোনো অসুবিধে হোক, কেউ কোনো সমস্যায় পড়বো চায় না কোনোদিন। মেয়েটা চলে গেল, কোথায় খুঁজবো ওকে তুমি বলো না মারুন? এখন এই রাত্রিবেলা বন জঙ্গলেও ও কতক্ষণ আগে বেরিয়েছে, কোথায় গেছে কিছুই তো বুঝতে পারছি না। আক্কু, আক্কু কি হবে? আক্কু মেয়েটা কোথায় গেল বল না? এই রাত্রিবেলা ওকে কোথায় খুঁজে পাবো? মেয়েটা ঠিক আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। আমি দেখছি মা, আমি দেখছি। শান্ত হবে। আক্কু, আক্কু, মা ভাই কোথায় গেল? রাঙা, রাঙামতি, 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 কি হয়েছে? আরে রাঙামতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আবার কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না।
আরে তাড়াতাড়ি স্টার্টটা দে না। কে? কি কার গাড়ি ছিল? হ্যাঁ, নাম্বারটা দেখতে পেলে আব্বু? না, নাম্বার প্লেটটা দেখতে পাইনি। গাড়িটা তার আগেই পালিয়ে গেল। আরে কার গাড়ি পালিয়ে গেছে তা দেখে কি হবে? আগে রাঙামতিকে খোঁজ। ওমা, রাঙাকে কি করে খুঁজবে? ও তো নিজেই চিঠি লিখে পালিয়ে গেছে। মরি যা, বোঝো কাণ্ড। পুলিশ কি পালিয়ে গেছে? কেন? লিখে গেছে যে ও এখানেই ভালো থাকে, আমাদের সঙ্গেও যাবে না, আর ওকে যেন আমরা খুঁজতেও না চেষ্টা করি। ব্যাস, তাহলে তো লেটা চুকেই গেল। একটা মেয়ে যখন নিজেই চিঠি লিখে চলে গেছে, তাহলে তো আর তাকে খোঁজার এত দরকার নেই, তাই না? এখানকার মেয়ে ও বাবা সারাদিন বনে বাজারে ঘুরে বেড়ায়, ওর কি আর আমাদের সঙ্গে যেতে ইচ্ছা করবে? চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের এবার রওনা দেওয়া উচিত, তাই না? কার গাড়ি কোথায় চলে গেল সেই সমস্ত ভেবে কি এখন আমরা মাথা ফাটাফাটি করবো নাকি? মা, রাঙামতি নিজে থেকে চিঠি লিখে চলে যায়নি, কেউ ওকে জোর করে এখান থেকে নিয়ে গেছে। কি বলছিস কি তুই? ঠিকই বলছি, রাঙামতিকে এখান থেকে কেউ জোর করে নিয়ে গেছে, আর ওই গাড়িতেই নিয়ে গেছে। এবার আমাদের পুলিশকে ফোন করা উচিত। কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? আর এই তো পাঞ্চালি বললো, বাবা বলেছে রাঙামতি চিঠিতে পরিষ্কার লিখে গেছে সে নিজের ইচ্ছে বাড়ি থেকে চলে যেতে চায়। কে ওকে তুলে নিয়ে চলে যাবে? তাহলে ওই গাড়িটা ওইভাবে পালালো কেন? আরে গাড়ি পালালো কেন আমি কোত্থেকে জানবো? ও গাড়িটা চলে গেল বলে তোর মনে হচ্ছে যে কেউ রাঙাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল? আরে ও এখানকার মেয়ে, এখান থেকে কেউ ওকে তুলে নিয়ে চলে যাবে? সহদেব। ওই সহদেব লোকটাকে না আমার একদম ঠিক লাগেনি। এমন ধরনের কাজ কিন্তু ও করতে পারে, আর আমার সিক্স সেন্স বলছে রাঙামতি ওই গাড়িতেই আছে। আচ্ছা, কেন তোর এরকম মনে হচ্ছে বলতো? হ্যাঁ, দেখ, ওকে যদি কেউ তুলেই নিয়ে যায় তাহলে ওই চিঠিটাও লিখে রেখে যাবে কেন? অবশ্যই চিঠিটার কি মানে আমি জানি না। এমন কি কথা ও শুনলো যে আমাদের কারোর সঙ্গে কথা না বলে ও নিজে নিজে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল? আরে দু চারটে কথা তো হবেই। আজকে ওকে একটা পরিবারে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে এটা তো হতে পারে না যে সবাই ওকে এক বাক্যে হাসি মুখে মেনে নেবে। আরে হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন পরিবারের 5টা মানুষও সমান হয় না, হবে না, সেটাই স্বাভাবিক। বৃন্দা না হয় ওকে দু চারটে খারাপ কথা বলেছে, হ্যাঁ বলেছে, কিন্তু তা বলে ওর এত তেজ যে আমাদের কাউকে না বলেও চলে যাবে। আগে জায়গা মতো পৌঁছই, তারপর ওর জ্ঞান ফিরাইব। ভালোই হয়েছে, জিজ্ঞা থাকলে মেলা চেঁচামেচি করতে হয়, ঝামেলা হইতো। রাঙামতিকে না খুঁজে আমি এখান থেকে কিছুতেই ফিরবো না। আমিও যাব না রে আক্কু। মরার আগে মেয়েটার বাবা আমার হাতে মেয়ের দায়িত্ব দিয়ে গেছে। রাঙাকে খুঁজে না পাওয়া অবধি আমি ফিরবো না। রাঙামতি